আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজনেস কমিউনিকেশন ব্যবসায় যোগাযোগের আজকে আমরা ১০ম ক্লাসে উপস্থিত হয়েছি। ক্লাস নাম্বার ১০। এটা চ্যাপ্টার ১ থেকে এই প্রশ্নটা নেওয়া হয়েছে। আমরা সম্পূর্ণ বইটাই আমরা অনলাইনে আপনাদের প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি ফেসবুকে। আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। এখানে ৬০-৭০ টার মতো প্রশ্ন আপনাদের সুন্দর করে সমাধান করে দেওয়া হবে। এই কয়েকটা প্রশ্ন যদি আপনারা সুন্দর করে অ্যান্সার করেন তাহলে আপনাদের বিজনেস কমিউনিকেশনে আপনি মোটামুটি ২৫০-৩০০ প্রশ্নের অ্যান্সার করতে পারবেন এবং যেকোনো প্রশ্নের অ্যান্সার করতে পারবেন এবং আমরা খুব সহজভাবে উপস্থাপন করেছি আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো যেন আপনারা খুব সহজেই বুঝতে পারেন এবং নিজে এই প্রশ্নের উত্তর লিখতে পারেন। তো আমাদের ১০ নম্বর ক্লাসে আজকে আমরা প্রবলেম নাম্বার ১০ আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় হচ্ছে আলোচনা করো দ্য ইসেনশিয়াল কোয়ালিটিস, প্রয়োজনীয় বৈশিষ্ট্য অফ এ গুড কমিউনিকেশন, একটি ভালো যোগাযোগের জন্য প্রয়োজনীয় গুণাবলী বা বৈশিষ্ট্য আলোচনা করো, অথবা এই প্রশ্নটাকে আরেকভাবে ঘুরিয়ে বলা যায় ব্রিফলি ডিসকাস দ্য ইসেনশিয়াল কোয়ালিটিস অফ এ গুড কমিউনিকেশন। সংক্ষেপে ভালো যোগাযোগের কিছু প্রয়োজনীয় বৈশিষ্ট্য আলোচনা করো, অথবা এই প্রশ্নটাকে আরেকভাবে বলা যায় হোয়াট আর দ্য ইসেনশিয়াল কোয়ালিটিস অফ গুড কমিউনিকেশন। ভালো যোগাযোগের মানে প্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলো কি কি, অথবা এই প্রশ্নটাকে আরেকভাবে বলা যায় হোয়াট ব্রিফলি ডিসকাস দ্য এসেনশিয়াল কোয়ালিটিস অফ গুড কমিউনিকেশন, অথবা ডিসকাস সাম অফ দ্য কোয়ালিটিস অফ এ গুড কমিউনিকেশন। অর্থাৎ একটি ভালো যোগাযোগের যে বৈশিষ্ট্য সমূহ রয়েছে এগুলোই আমাদের এই প্রশ্নে আলোচনা করতে বলা হয়েছে। চলুন শুরু করা যাক। তো এই যেভাবে প্রশ্ন করা হোক না কেন, উপরে যতগুলো আইটেমে আপনাদের প্রশ্নগুলো করা হয়েছে সবগুলো আইটেমের জন্য অ্যান্সার হবে একই রকমভাবে। চলুন শুরু করা যাক। তো অঙ্ক শুরু করবো আমরা কি দিয়ে? অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং 10, এভাবে ১০ নম্বর প্রশ্নের উত্তর, যেহেতু ১০ নম্বর প্রশ্নের অ্যান্সার দিচ্ছি আমরা। তো শুরুটা করব প্রিফেস দিয়ে। প্রিফেস মানে হচ্ছে ভূমিকা। তো ইতিমধ্যে আমরা প্রথম ৯টা ক্লাসে শিখেছি ব্যবসায় যোগাযোগের সংজ্ঞাটা। ওই সংজ্ঞাটাই এখানে আবার কপি পেস্ট করে দিব। তো সংজ্ঞা হচ্ছে কমিউনিকেশন ইজ দ্য ট্রান্সফার অফ ইনফরমেশন। যোগাযোগ হচ্ছে তথ্য স্থানান্তর করা ফ্রম এ সেন্ডার, প্রেরক থেকে, টু এ রিসিভার, প্রাপক পর্যন্ত, উইথ ইনফরমেশন, যেই তথ্যটি বিং আন্ডারস্টুড, বোধগম্য হবে, বাই দ্য রিসিভার, প্রাপকের কাছে। অর্থাৎ কমিউনিকেশন ইজ দ্য ট্রান্সফার অফ ইনফরমেশন ফ্রম এ সেন্ডার টু এ রিসিভার উইথ ইনফরমেশন বিং আন্ডারস্টুড বাই দ্য রিসিভার। যোগাযোগ হচ্ছে প্রেরক থেকে প্রাপকের কাছে তথ্য স্থানান্তর করা যে তথ্যটি প্রাপকের কাছে বোধগম্য হবে। ইফেক্টিভ কমিউনিকেশন, কার্যকর যোগাযোগ, ইজ ভেরি ইসেনশিয়াল হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ফর এভরি অর্গানাইজেশন, প্রত্যেকটি সংস্থার জন্য। অর্থাৎ ইফেক্টিভ কমিউনিকেশন ইজ ভেরি ইসেনশিয়াল ফর এভরি অর্গানাইজেশন, ফলপ্রসূ বা কার্যকর যোগাযোগ যে কোনো প্রত্যেকটি সংস্থার জন্য খুবই প্রয়োজনীয়। টু মেক কমিউনিকেশন ইফেক্টিভ, যোগাযোগকে কার্যকর করে তোলার জন্য দেয়ার আর সাম কোয়ালিটিস, কিছু কোয়ালিটি রয়েছে বা বৈশিষ্ট্য রয়েছে, অর গাইডলাইন অথবা নির্দেশনা রয়েছে, আর টু বি ফলোড যেগুলো অনুসরণীয়, দ্যাট আর ডিসকাসড বিলো সেগুলো নিচে আলোচনা করা হলো। অর্থাৎ টু মেক কমিউনিকেশন ইফেক্টিভ দেয়ার আর সাম কোয়ালিটিস অর গাইডলাইন্স আর টু বি ফলোড, দ্যাট আর ডিসকাসড বিলো। কার্যকর যোগাযোগের জন্য কিছু বৈশিষ্ট্য বা নির্দেশনা রয়েছে যেগুলো অনুসরণীয়, সেগুলো নিচে আলোচনা করা হলো। তো কোন কোন বৈশিষ্ট্যগুলো কার্যকর যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ বা অনুসরণীয়? ১ নম্বর হচ্ছে ক্লিয়ারিটি। ক্লিয়ারিটি মানে হচ্ছে স্পষ্টতা। ২ নম্বর হচ্ছে মিনিংফুল ইনফরমেশন, অর্থাৎ অর্থবহ তথ্য। ৩ নম্বর হচ্ছে সিম্পলিসিটি বা সরলতা। ৪ নম্বর হচ্ছে কনসাইজনেস, সংক্ষিপ্ততা। ৫ নম্বর হচ্ছে অডিয়েন্স সেন্ট্রালাইজিং, অর্থাৎ শ্রোতা কেন্দ্রিকতা। হ্যাঁ, তারপরে ৬ নম্বর হচ্ছে রিলিভেন্সি, প্রাসঙ্গিকতা। ৭ নম্বর হচ্ছে মিউচুয়াল রিলেশন, পারস্পরিক সম্পর্ক। ৮ নম্বর হচ্ছে ট্রাস্ট অ্যান্ড কোঅপারেশন, বিশ্বাস এবং সহযোগিতা। ৯ নম্বর হচ্ছে ডায়নামিজম, মানে হচ্ছে গতিশীলতা। ১০ নম্বর হচ্ছে ফিডব্যাক বা ফলাবর্তন, এবং সবশেষে ১১ নম্বর হচ্ছে আদার্স বা অন্যান্য। এখানে আবার অনেকগুলো বিষয় ইনক্লুড করে দেওয়া আছে। চলুন শুরু করা যাক। আমরা একটা একটা করে ব্যাখ্যা দিই, এগুলোকে নাম্বারিং করেছি। তো ফার্স্ট অফ অল হচ্ছে ক্লিয়ারিটি বা স্বচ্ছতা বা স্পষ্টতা। ক্লিয়ারিটি ইজ দ্য ফার্স্ট কোয়ালিটি, স্পষ্টতা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য বা কোয়ালিটি অফ ইফেক্টিভ কমিউনিকেশন, কার্যকর যোগাযোগের। অর্থাৎ
ক্লিয়ারিটি ইজ দ্য ফার্স্ট কোয়ালিটি অফ ইফেক্টিভ কমিউনিকেশন। স্পষ্টতা হচ্ছে কার্যকর যোগাযোগের প্রথম বৈশিষ্ট্য। বিকজ কারণ আনক্লিয়ার মেসেজ অস্পষ্ট বার্তা ইজ ফেইলস অকৃতিকার্য করে বা ফেইল করে টু অ্যাচিভ অর্জন করতে দ্য পারপাস উদ্দেশ্য অফ গোল লক্ষ্যের। অর্থাৎ বিকজ আনক্লিয়ার মেসেজ ইজ ফেইলস টু অ্যাচিভ দ্য পারপাস অফ গোল, কারণ অস্পষ্ট বার্তা মূল উদ্দেশ্য অর্জনে ব্যাহত করে। ফেইল মানে ব্যাহত করা বা অকৃতকার্য হওয়া। 2 নম্বর হচ্ছে মিনিংফুল ইনফরমেশন, অর্থাৎ অর্থবহ তথ্য। ইনফরমেশন তথ্য ইজ দ্য মেইন কি, প্রধান চাবি অফ কমিউনিকেশন, যোগাযোগের। অর্থাৎ ইনফরমেশন ইজ দ্য মেইন কি অফ কমিউনিকেশন, তথ্য হচ্ছে যোগাযোগের প্রথম চাবি। মিনিংলেস মেসেজ, মিনিংলেস মানে হচ্ছে অপ্রয়োজনীয় বা অর্থ ছাড়াই যেটাকে বলা হয়। মিনিংলেস মানে হচ্ছে অনর্থক। তো মিনিংলেস মেসেজ, অনর্থক বার্তা, প্রিভেন্ট কমিউনিকেশন, যোগাযোগে বাধা সৃষ্টি করে। অর্থাৎ মিনিংলেস মেসেজ প্রিভেন্ট কমিউনিকেশন, অনর্থক বার্তা বাধা সৃষ্টি করে বা নেতিবাচক প্রভাব সৃষ্টি করে। সো তাই মিনিংফুল ইনফরমেশন, অর্থবহ তথ্য, মাস্ট বি নিডেড, অবশ্যই প্রয়োজনীয়। অর্থাৎ সো মিনিংফুল ইনফরমেশন মাস্ট বি নিডেড, তাই অর্থবহ তথ্য অবশ্যই প্রয়োজনীয়। 3 নম্বর হচ্ছে সিম্পলিসিটি, মানে সরলতা। তাই যোগাযোগের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি সরলতা। সিম্পলিসিটি, সরলতা ইজ এভরিওয়্যার, হচ্ছে সব জায়গায় অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য। অর্থাৎ সিম্পলিসিটি ইজ এভরিওয়্যার অ্যাকসেপ্টেবল, সরলতায় সব জায়গায় গ্রহণযোগ্য, সরলতা। হোয়েন উই ট্রান্সমিট, যখন আমরা প্রেরণ করি, হোয়েন উই ট্রান্সমিট এনি কাইন্ড অফ আইডিয়া, যে কোনো ধরনের ধারণা, অর ইনফরমেশন অথবা তথ্য, দেন উই মাস্ট, তখন আমাদের অবশ্যই বি অ্যাওয়্যার, সতর্ক থাকতে হবে, অফ সিম্পলিসিটি, সরলতার ব্যাপারে। অর্থাৎ when we transmit any kind of ideas or information, then we must be aware of simplicity. যখন আমরা কোনো বার্তা বা ধারণা বা তথ্য স্থানান্তর করব, তখন অবশ্যই আমাদের সরলতার ব্যাপারে সজাগ থাকতে হবে বা সচেতন থাকতে হবে। 4 নম্বর হচ্ছে কনসাইজনেস, সংক্ষিপ্ততা। তো কনসাইজনেস, সংক্ষিপ্ততা ইজ ভেরি ইসেন্টিয়াল, হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় কোয়ালিটিস অফ কমিউনিকেশন, যোগাযোগের বৈশিষ্ট্যগুলোর মধ্যে। অর্থাৎ কনসাইজনেস ইজ ভেরি ইসেন্টিয়াল কোয়ালিটিস অফ কমিউনিকেশন, সংক্ষিপ্ততা যোগাযোগের বৈশিষ্ট্যগুলোর মধ্যে খুবই প্রয়োজনীয় একটি বৈশিষ্ট্য। ইট উইন্স, এটি অর্জন করে বা এটা সফলতার সফল করে বা এটাকে জয়ী করে দ্য অ্যাটেনশন, মনোযোগ, অফ দ্য রিডার, পাঠকের। অর্থাৎ ইট উইন্স দ্য অ্যাটেনশন অফ রিডার, এটা পাঠকের দৃষ্টি আকর্ষণ করে বা মনোযোগ আকর্ষণ করে। দ্যাটস ওয়াই, সে কারণে মেসেজ, বার্তা, মাস্ট বি ইনক্লুডেড, বার্তার মধ্যে অবশ্যই থাকতে হবে এভরিথিং, যত কিছু রয়েছে, নেসেসারি, প্রয়োজনীয়, অ্যান্ড এবং এক্সক্লুড, বর্জন করতে হবে, এনিথিং, যত কিছু আছে, আননেসেসারি, অপ্রয়োজনীয়। অর্থাৎ দ্যাটস ওয়াই মেসেজ মাস্ট বি ইনক্লুড এভরিথিং নেসেসারি অ্যান্ড এক্সক্লুড এনিথিং আননেসেসারি। সে কারণেই বার্তার ভেতরে প্রয়োজনীয় সব কিছুই সংযুক্ত করতে হবে এবং অপ্রয়োজনীয় সব কিছু বর্জন করতে হবে। 5 নম্বর হচ্ছে অডিয়েন্স সেন্ট্রালাইজিং, অর্থাৎ শ্রোতা কেন্দ্রিকতা বা শ্রোতা কেন্দ্রিক। অডিয়েন্স, শ্রোতা, ইজ দ্য সোল অফ কমিউনিকেশন, যোগাযোগের প্রাণ। অর্থাৎ অডিয়েন্স ইজ দ্য সোল অফ কমিউনিকেশন, শ্রোতা হচ্ছে যোগাযোগের প্রাণ। সেন্ডার, প্রেরক, মাস্ট বি কিপ ইন মাইন্ড, অবশ্যই প্রেরককে অবশ্যই মনে রাখতে হবে, অ্যাট অল টাইম, সব ক্ষেত্রেই, অর হার অডিয়েন্স, তার শ্রোতার উপর, সো দ্যাট, তারা যেন, ডোন্ট বোদার, বিরক্ত না হয়। তাহলে সেন্ডার মাস্ট বি কিপ ইন মাইন্ড ইন অল টাইম অর হার অডিয়েন্স সো দ্যাট দে ডোন্ট বোদার, প্রেরককে অবশ্যই মনে রাখতে হবে তার শ্রোতা যেন বিরক্ত না হয়ে যায়। 6 নম্বর কি রেলিভেন্সি, মানে হচ্ছে প্রাসঙ্গিকতা। কোথায়? এখানে
কমিউনিকেশন যোগাযোগ মাস্ট বি স্পেসিফিক, অবশ্যই নির্দিষ্ট হতে হবে। অর্থাৎ কমিউনিকেশন মাস্ট বি স্পেসিফিক, যোগাযোগ অবশ্যই নির্দিষ্ট হতে হবে। এনি টাইপস অফ ইররিলেভেন্ট মেসেজ, যে কোনো ধরনের অপ্রাসঙ্গিক বার্তা শুড অ্যাভয়েডেড, বর্জন করা উচিত, অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যথাসম্ভব। অর্থাৎ এনি টাইপস অফ ইররিলেভেন্ট মেসেজ শুড অ্যাভয়েডেড অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যে কোনো ধরনের অপ্রাসঙ্গিক বার্তা যথাসম্ভব বর্জন করতে হবে। 7 নম্বর হচ্ছে মিউচুয়াল রিলেশন, পারস্পরিক সম্পর্ক। ইফেক্টিভ কমিউনিকেশন, কার্যকর যোগাযোগ, লার্জলি ডিপেন্ড, বৃহৎভাবে নির্ভরশীল, অন মিউচুয়াল রিলেশন, পারস্পরিক সম্পর্কের উপর। অর্থাৎ ইফেক্টিভ কমিউনিকেশন লার্জলি ডিপেন্ডস অন মিউচুয়াল রিলেশন, কার্যকর যোগাযোগ বৃহৎভাবে পারস্পরিক সম্পর্কের উপর নির্ভরশীল। ইফ দ্য মিউচুয়াল রিলেশন, যদি পারস্পরিক সম্পর্ক ইজ গুড, ভালো হয়, দেন দ্য কমিউনিকেশন, তখন যোগাযোগ উইল গুড, ভালো হবে। অর্থাৎ ইফ দ্য মিউচুয়াল রিলেশন ইজ গুড দেন দ্য কমিউনিকেশন উইল গুড, যদি পারস্পরিক সম্পর্ক ভালো হয় তাহলে যোগাযোগও ভালো হবে। ইফ মিউচুয়াল রিলেশন ইজ ব্যাড, যদি পারস্পরিক সম্পর্ক খারাপ হয়, কমিউনিকেশন উইল বি নো লঙ্গার, যোগাযোগ সেখানে আর থাকবে না। অর্থাৎ ইফ মিউচুয়াল রিলেশন ইজ ব্যাড কমিউনিকেশন উইল বি নো লঙ্গার, যদি পারস্পরিক সম্পর্ক খারাপ হয় সেখানে আর যোগাযোগ বিরাজমান থাকবে না। 8 নম্বর হচ্ছে ট্রাস্ট অ্যান্ড কোঅপারেশন, বিশ্বাস এবং সহযোগিতা। ট্রাস্ট, বিশ্বাস, অ্যান্ড কোঅপারেশন এবং সহযোগিতা ইজ ওয়ান অফ দ্য ইসেন্টিয়াল কোয়ালিটিস, একটি অন্যতম প্রয়োজনীয় বৈশিষ্ট্য বা গুণাবলী অফ এ গুড কমিউনিকেশন, একটি ভালো যোগাযোগের ক্ষেত্রে। অর্থাৎ ট্রাস্ট অ্যান্ড কোঅপারেশন ইজ ওয়ান অফ দ্য ইসেন্টিয়াল কোয়ালিটিস অফ এ গুড কমিউনিকেশন, বিশ্বাস এবং সহযোগিতা হচ্ছে ভালো যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা গুণাবলী। দ্য ইফেক্টিভ অলসো এখানে দ্য ইফেক্টিভ কমিউনিকেশন হবে। দ্য ইফেক্টিভ কমিউনিকেশন, ফলপ্রসূ যোগাযোগ, অলসো ডিপেন্ডস, নির্ভর করে, অন মিউচুয়াল ট্রাস্ট, পারস্পরিক সম্পর্ক, অ্যান্ড কোঅপারেশন, বিশ্বাসের উপর। অর্থাৎ দ্য ইফেক্টিভ কমিউনিকেশন অলসো ডিপেন্ডস অন মিউচুয়াল ট্রাস্ট অ্যান্ড কোঅপারেশন, কার্যকর যোগাযোগ নির্ভর করে পারস্পরিক বিশ্বাস এবং সহযোগিতার উপর। 9 নম্বরে রয়েছে ডায়নামিজম। ডায়নামিজম মানে হচ্ছে গতিশীলতা। তো কমিউনিকেশন, যোগাযোগ, ইজ আ ডাইনামিক প্রসেস, একটি গতিশীল প্রক্রিয়া। অর্থাৎ কমিউনিকেশন ইজ এ ডাইনামিক প্রসেস, যোগাযোগ একটি গতিশীল প্রক্রিয়া। মডার্ন টেকনোলজি, আধুনিক যুগে মডার্ন টেকনোলজি শুড বি ইউজড, আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা উচিত, টু ব্রিং ডায়নামিজম, গতিশীলতা আনয়নের জন্য, ইন দ্য কমিউনিকেশন সিস্টেম, যোগাযোগ ব্যবস্থায়। অর্থাৎ মডার্ন টেকনোলজি শুড বি ইউজড টু ব্রিং ডাইনামিজম ইন দ্য কমিউনিকেশন সিস্টেম, আধুনিক যন্ত্রপাতি অবশ্যই ব্যবহার করতে হবে যোগাযোগে গতিশীলতা আনানোর জন্য যোগাযোগের সিস্টেমে। 10 নম্বর হচ্ছে ফিডব্যাক বা ফলাবর্তন। ফিডব্যাক ইজ দ্য ওয়ান টাইপ অফ সোল অফ কমিউনিকেশন। ফলাবর্তন হচ্ছে যোগাযোগের এক ধরনের প্রাণ। ফিডব্যাক ক্রিয়েটস, ফলাফল তৈরি করে বা ফলাবর্তন তৈরি করে, কমিউনিকেশন লঙ্গার, যোগাযোগকে দীর্ঘস্থায়ী। অর্থাৎ ফিডব্যাক ক্রিয়েটস কমিউনিকেশন লঙ্গার, ফলাবর্তন যোগাযোগকে দীর্ঘস্থায়ী তৈরি করে। সো তাই উই ক্যান সে, আমরা বলতে পারি যে, ফিডব্যাক ইজ ইসেন্টিয়াল, ফলাবর্তন হচ্ছে প্রয়োজনীয়, কোয়ালিটিস, গুণাবলী, অফ এ গুড কমিউনিকেশন, একটি ভালো যোগাযোগের ক্ষেত্রে। তাহলে আমরা বলতে পারি সো উই ক্যান সে ফিডব্যাক ইজ দ্য ইসেন্টিয়াল কোয়ালিটিস অফ আ গুড কমিউনিকেশন। তাই আমরা বলতে পারি যে ফলাফল বা ফলাবর্তন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা গুণাবলী ভালো যোগাযোগের ক্ষেত্রে। এখন এইভাবেই তো সবগুলোই আমরা আর ব্যাখ্যা করতে পারবো না, আর একটা প্রশ্নের ভিতরে সবকিছু ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাইও। তাহলে এখন আমরা 11 নম্বরে সব কিছুকে এক জায়গায় অ্যাটাচ করে দেব। তাহলে প্রথমেই আমরা দেব প্রপার প্ল্যানিং আদার্সে। প্রপার প্ল্যানিং মানে সঠিক পরিকল্পনা। 3 নম্বর হচ্ছে অ্যাটেনশন, মনোযোগিতা। হ্যাঁ, তারপরে সি নাম্বার হচ্ছে কার্টেসি বা সৌজন্যতা। তারপরে হচ্ছে মেকিং গুডউইল, সুনাম তৈরি। কনক্রিটনেস, সংক্ষিপ্ততা। গুড লিসেনার, ভালো শ্রোতা। ফ্রি ফ্রম বা মুক্ত থাকা। হ্যাঁ,
ভয়েস কন্ট্রোল বা স্বর নিয়ন্ত্রণ, ইউজ অফ প্রপার ল্যাঙ্গুয়েজ, সঠিক ভাষা ব্যবহার করা, ইটিসি ইত্যাদি। এখন আমাদের এটা শেষ হয়ে গেছে, তো যেহেতু শেষ হয়ে গেছে তাই আমরা কি করব, কনক্লুশন দিয়ে শেষ করব। কনক্লুশন মানে হচ্ছে উপসংহার। তাহলে আমরা এখানে বলতে পারি যে ফ্রম দ্য অ্যাভব ডিসকাশন, উপরের আলোচনা থেকে উই ক্যান কনক্লুড, আমরা এই উপসংহারে উপনীত হতে পারি যে দ্যাট, যে দেয়ার আর লর্ডস অফ ইসেন্টিয়াল কোয়ালিটিস, অনেকগুলো প্রয়োজনীয় গুণাবলী রয়েছে অফ এ গুড কমিউনিকেশন, একটি ভালো যোগাযোগের ক্ষেত্রে। তাহলে আমরা বলতে পারি ফ্রম দ্য অ্যাভব ডিসকাশন উই ক্যান কনক্লুড দ্যাট দেয়ার আর লর্ডস অফ এসেন্টিয়াল কোয়ালিটিস অফ এ গুড কমিউনিকেশন। উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি যে অনেকগুলো প্রয়োজনীয় গুণাবলী রয়েছে একটি ভালো যোগাযোগের ক্ষেত্রে। কমিউনিকেশন প্রসেস, যোগাযোগ প্রক্রিয়া, ক্যান নেইভার সাকসেস, কখনোই সফল হতে পারে না উইদাউট দ্য কোয়ালিটিস, উপরের গুণাবলীগুলো ছাড়া। অর্থাৎ কমিউনিকেশন প্রসেস ক্যান নেভার সাকসেস উইদাউট দ্য কোয়ালিটিস, যোগাযোগ প্রক্রিয়া উপরের গুণাবলীগুলো ছাড়া সফল হতে পারে না। এখন আমি কিছু শর্টকাট দিয়েছি, এগুলো মূলত শর্টকাট না, আমি এগুলোকে শর্টকাট বলে রাখি। এগুলো আপনাদের মুখস্থ করতে হবে, উপরের সব কিছুই না। এগুলো কিন্তু 5-7 বার করে যদি আপনারা রিডিং করেন তাহলে হয়ে যাবে। তবে নিচে যে আমি শর্টকাটগুলো দিয়েছি এগুলো অবশ্যই আপনাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে। তো এখানে যে টপিকগুলো, মেইন টপিকগুলো আমরা আলোচনা করেছি তার হেডলাইনগুলো আমরা মুখস্থ করব। 1 নম্বরে রয়েছে ক্লিয়ারিটি, মিনিংফুল ইনফরমেশন, সিম্পলিসিটি, কনসাইজনেস, অডিয়েন্স সেন্ট্রালাইজিং, রেলিভেন্সি, মিউচুয়াল রিলেশন। তারপরে এখানে আছে ট্রাস্ট অ্যান্ড কোঅপারেশন, ডাইনামিজম, তারপরে ফিডব্যাক, আদার্স। তারপরে এখানে আদার্সের ভিতরে রয়েছে প্রপার প্ল্যানিং, অ্যাটেনশন, কার্টেসি, মেকিং গুডউইল, কনক্রিটনেস, গুড লিসেনার, ফ্রি ফ্রম, ভয়েস কন্ট্রোল, ইউজ অফ প্রপার ল্যাঙ্গুয়েজ ইত্যাদি। এই সব কিছুই আপনাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে। এগুলো মুখস্থ করার কোনো বিকল্প নাই। এগুলো মুখস্থ করবেন, আর বাকি যে মাঝখানের অংশটুকু রয়েছে সেটা আপনারা কি করবেন, সেটা আপনারা বারবার রিডিং করে নেবেন, তাহলে হয়ে গেল। তো এটা 10 নম্বর ক্লাস, এই জন্য আপনাদের খুব বেশি ব্যাখ্যা দেওয়া হয়নি। প্রথম 2টা ক্লাসও কিন্তু আপনাদের ফ্রিতে দেওয়া আছে, হ্যাঁ। তো আপনারা চাইলে কিন্তু সেই প্রথম 2টা ক্লাসও সুন্দর করে আপনাদের প্রিপারেশন নিতে পারেন। ওই 2টা ক্লাস ফ্রিতে আছে, আর এখানে 10 নম্বর ক্লাসটা ফ্রিতে আছে। আর আপনারা যদি চান এভাবেই সম্পূর্ণ বইটা আমাদের কাছে শেষ করতে, তাহলে আমাদের অনলাইন ব্যাচে ঢুকতে পারেন। আমাদের অনলাইন ব্যাচে একদমই নামমাত্র ফি দিয়ে আপনাদের পড়ানো হচ্ছে। স্পেশাল শর্ট সাজেশন সহ বিভিন্ন টেকনিক আপনারা পেয়ে যাবেন, এবং এটার পিডিএফটাও কিন্তু আমরা শুধুমাত্র প্রাইভেট গ্রুপের শিক্ষার্থীদের প্রদান করব। সো আপনারা চাইলে কিন্তু আমাদের অনলাইন ব্যাচে ঢুকতে পারেন। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ। কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।